প্রিয় বন্ধুরা সকলকে নমস্কার। আমি পিপাস আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে। বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে আসলাম কৃষিকাজের আরেকটি নতুন ভিডিও। আশা করি প্রিয় বন্ধুরা তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। তো বন্ধুরা, ভিডিওটা দেখার আগে একটি অনুরোধ তোমাদের কাছে অবশ্যই রাখবো। যদি তোমাদের মনে হয় আমার ভিডিওটা দেখে তোমাদের একটু হলেও আমি উপকৃত করতে পেরেছি, তাহলে অবশ্যই সকল প্রিয় বন্ধুরা আমার পাশে থাকবে। আর অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওগুলা তোমাদের কাছে কেমন লাগে। তো চলো প্রিয় বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যায়। তোমরাও কি আমাদের মতো বর্তমানে শশা চাষ করছো? তাহলে চলো তোমাদের সঙ্গে শেয়ার করব বর্তমানে তোমাদের জমিতে তোমরা কি কি কাজ করতে পারো। আমরাও কিন্তু এই সকল কাজ আমাদের জমিতে করেছি, তার সঙ্গে শেয়ার করব এই সকল কাজ করার উদ্দেশ্য কি। তো চলো প্রিয় বন্ধুরা, দেখা যাক। দেখতেই পাচ্ছ বর্তমানে আমাদের শশা গাছের অবস্থা। আমাদের শশা গাছের মধ্যে কিন্তু নতুন নতুন ফুল আসতে শুরু করে দিয়েছে। আর আমাদের শশা গাছগুলা কতটুকু বড় হয়েছে আশা করি তোমরা দেখতে পেলে। একদিকে কিন্তু আমাদের শশা গাছের মধ্যে খুব সুন্দর সুন্দর ফুল আসছে, আরেকদিকে কিন্তু আমাদের গাছের মধ্যে দুটি রোগ আক্রমণ করেছে। তো সেই দুটি রোগ কি কি, চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, যাতে তোমরাও সতর্কতা অবলম্বন করতে পারো। একটি রোগ হচ্ছে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, আরেকটি রোগ হচ্ছে গাছের মধ্যে কুকরির আক্রমণ। এই দুটি রোগের লক্ষণ যদি তোমাদের গাছের মধ্যে থাকে, তাহলে অবশ্যই কিন্তু তোমাদের গাছের মধ্যে তোমরা ওষুধ স্প্রে করে দেবে। তো বন্ধুরা, এই দুটি রোগের ওষুধ কিন্তু তোমরা একই সময়ে একই দিনে স্প্রে করতে পারো। আমরাও কিন্তু খুবই সুন্দরভাবে শশা গাছের মধ্যে ওষুধ স্প্রে করে দিয়েছি, যাতে আমাদের শশা গাছটিকে আমরা রোগ মুক্ত করতে পারি। তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের গাছটি যাতে দ্রুত গতিতে বৃদ্ধি হতে পারে, তার জন্য আমরা কি করেছি। চাইলে কিন্তু তোমরাও তোমাদের জমিতে এই কাজটি করতে পারো। আশা করি দেখতেই পারছো যে আমাদের শশা গাছগুলা কতটুকু পরিমাণে বড় হয়েছে। এখন তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা কি করেছি। তো বন্ধুরা, দেখতেই পারছো আমরা কিন্তু শশা গাছের গোড়ার মধ্যে খুব সুন্দর করে ইউরিয়া সার প্রদান করেছি। আর কতটুকু পরিমাণে ইউরিয়া সার আমাদের শশা গাছের গোড়ার মধ্যে দিয়েছি সেটাও কিন্তু তোমরা আশা করি দেখতে পারছো। তো প্রিয় বন্ধুরা, চাইলে কিন্তু তোমরাও তোমাদের শশা গাছের গোড়ার মধ্যে ইউরিয়া সার প্রদান করতে পারো। তো প্রিয় বন্ধুরা, একটি কথাই মাথায় রাখবে যে আমাদের গাছগুলা কতটুকু পরিমাণে বড় হয়েছে, সেই পরিমাণ অনুযায়ী কিন্তু আমাদের গাছের মধ্যে আমরা ইউরিয়া সার প্রদান করেছি। তো প্রিয় বন্ধুরা, গাছ ছোটো থাকা অবস্থায় কিন্তু তোমরা ইউরিয়া সার প্রদান না করলেই ভালো, না হলে তোমাদের গাছের ভালো হওয়ার পরিবর্তিতে কিন্তু খারাপ হতে পারে। বন্ধুরা, তোমরা যদি দেখতে পাও তোমাদের শশা গাছটি খুবই সুন্দর আছে এবং সঠিক সময়ে গাছটি বড় হচ্ছে এবং গাছের মধ্যে কোনো রোগ নেই, তাহলে কিন্তু প্রিয় বন্ধুরা অন্যদের কথায় অন্যদের মতো তোমাদের গাছের গোড়ার মধ্যে কোনো সার দেবে না, গাছের মধ্যে কোনো ওষুধ ব্যবহার করবে না। তাতে শুধু শুধু তোমাদের টাকা নষ্ট হবে। সেই টাকা জমিয়ে তোমরা অন্য ফসলে খরচ করতে পারো, তাহলে কিন্তু তোমাদের লাভ হবে। আমি বলবো, গাছের মধ্যে রোগ না থাকলে, গাছের বৃদ্ধি সঠিক সময় হলে, গাছটি সুন্দর থাকলে কোনো সার দেবে না, কোনো ওষুধ প্রয়োগ করবে না। তাতে কিন্তু তোমাদের গাছের জন্য বা তোমাদের জন্য ভালো হবে। প্রিয় বন্ধুরা, এখন তোমাদের সামনে আমি আগাছা মারার ওষুধ নিয়ে কয়েকটি কথা বলবো। দয়া করে মনোযোগ সহকারে বন্ধুরা আমার কথাটি একটু গুরুত্ব সহকারে শুনবে। যদি তোমাদের দাদা, কাকা, বাবা, ভাই কৃষিকাজ করে থাকে, তাহলে এই ওষুধটা তাদের জমিতে ব্যবহার করার সময় অবশ্যই তাদেরকে বলবে সতর্কতা অবলম্বন করতে। বন্ধুরা, আগাছা মারার জন্য দুটি ওষুধ বিশেষ করে কৃষক ভাইরা তাদের জমিতে প্রয়োগ করে থাকে। একটি হচ্ছে ইমার্জেন্সি ওষুধ, যে ওষুধটা আগাছাকে খুব তাড়াতাড়ি মারতে সাহায্য করে, আর একটি হচ্ছে একটু সময় নিয়ে গাছটিকে মারতে সাহায্য করে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে ইমার্জেন্সি ওষুধটাই কৃষক ভাইদের প্রিয় হয়ে উঠেছে। তারা কিন্তু ইমার্জেন্সি ওষুধটাই তাদের জমিতে প্রয়োগ করে থাকে, যাতে সঠিক সময়ে বা তাড়াতাড়ি তাদের আগাছাগুলোকে তারা ধ্বংস করতে পারে। তো বন্ধুরা, তোমাদের সকলের কাছে অনুরোধ করব, তোমাদের বাবা, কাকা, ভাই যদি কৃষিকাজ করে থাকে, তাহলে তাদেরকে অবশ্যই বলবে এই ওষুধটা যদি তাদের জমিতে প্রয়োগ করে, তাহলে অবশ্যই তাদের মুখে মাস্ক লাগানোর কথা। যদি মাস্ক বাড়ি থেকে
আনতে ভুলে যায়, অনেকে হয়তো বা কৃষিকাজ করে অনেক দূরে গিয়ে তাদের জমি, অনেক দূরে গিয়ে তাদের কৃষিকাজ করতে হয়, একবার মাস্ক নিয়ে যায়নি, তারা অবহেলা করে থাক আজকে আমি মাস্ক দেব না, মাস্ক আমি আনিনি। কিন্তু ওষুধটা যদি আজকে আমাদের জমিতে না দেয় তাহলে সময় নষ্ট হয়ে যাবে। তাহলে আমি বলবো যদি তারা গামছা নিয়ে যায় তাহলে গামছা দিয়েই নাক আর মুখটা যাতে তারা ডেকে এই ওষুধটা তাদের জমিতে প্রয়োগ করে। যদি প্রিয় বন্ধুরা কৃষক বাইরেই দুর্বল হয়ে পড়ে তাহলে কিন্তু আমাদের অনেক অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো তোমাদের সকলের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি এই ওষুধটা প্রয়োগ করার সময় অবশ্যই অবশ্যই সতর্কতা তোমাদের অবলম্বন রাখতে হবে। আমি সকলের কাছে এই প্রার্থনাই বন্ধুরা কামনা করি। যারা আমার ভিডিও দীর্ঘদিন ধরে দেখছো তারা তো অবশ্যই জানো আমরা কিন্তু ধাপে ধাপে কৃষিকাজ করে থাকি। তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছ বর্তমানে আমাদের ঝেঙা গাছের অবস্থা, আমরা কিন্তু দীর্ঘদিন খুব সুন্দরভাবে ঝেঙা কেটে বাজারে বিক্রি করতে পারছি। তো এখন কিন্তু আমাদের গাছগুলো অনেক দিন পুরনো হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ আমরা কিন্তু নানা কাজে ব্যস্ত থাকি। তো যেহেতু আগাছাগুলো আমাদের গাছের ক্ষতি করে তার জন্য আমরাও কিন্তু ইমার্জেন্সি আগাছা মারার ওষুধ কিন্তু আমাদের জমির মধ্যে আমরা প্রয়োগ করেছি। তো দেখতেই পাচ্ছ কিছু কিছু পাতা কিন্তু হলুদ হয়ে যাচ্ছে। আমরা কিন্তু সকালের বেলায় বা আজকে বলতে পারো আজকে কিন্তু ঘাসের ওষুধটা আমাদের জমির মধ্যে আমরা প্রয়োগ করেছি যাতে আমরা তাড়াতাড়ি করে আগাছাগুলোকে ধ্বংস করতে পারি। তোমাদের হাতেও যদি সময় না থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই তোমাদের জমিতে আগাছা দমন করার বা ইমার্জেন্সি ওষুধটা তোমরা ব্যবহার করতে পারো। আমি কিন্তু আবারও বলছি তোমাদের হাতে যদি সময় না থাকে তাহলেই কিন্তু দ্রুতগতিতে আগাছা মারার ওষুধটা তোমাদের জমির মধ্যে স্প্রে করতে পারো। আর যদি তোমরা অল্প জায়গা নিয়ে কৃষিকাজ করছো তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু আমি বলবো খুব সুন্দর করে কোদাল বা কাঁচি দিয়ে আগাছাগুলোকে পরিষ্কার করার চেষ্টা করবে। প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই পর্যন্ত। বন্ধুরা আমার ভিডিওর মাধ্যমে যদি তোমাদের আমি একটুও সাহায্য করতে পারি তাহলে অবশ্যই আমার পাশে থাকবে, অবশ্যই প্রিয় বন্ধুরা আমাকে উৎসাহ প্রদান করবে যাতে আমি তোমাদের উদ্দেশ্যে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। অবশ্যই লাইক কমেন্ট করবে, আর যদি ইউটিউবে দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর যদি ফেসবুকে দেখে থাকো অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে। আর বন্ধুরা ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দেবে যাতে তোমাদের মাধ্যমে আমি আরও অন্যান্য বন্ধুদের কাছে পৌঁছতে পারি। এতটুকু সাপোর্ট ও ভালোবাসা আমাকে দেবে, আর আমার তরফ থেকে তোমাদের জন্য সব সময় থাকবে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। তো বন্ধুরা কথা বলেই সকল বন্ধুদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি।